পুরসুরা বিজেপি বিধায়ক বিমান ঘোষের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ তুললেন আর এসএস কর্মীর স্বামী অসীমানন্দের ভাই সুশান্ত সরকার। অভিযোগ ৬ বছর আগে ৩ লক্ষ টাকা দিলেও তা ফেরত পাননি বিমান ঘোষের কাছ থেকে। এ নিয়ে তিনি বলেন, এমন ব্যক্তি প্রার্থী হলে বিজেপির ক্ষতি হতে পারে। যদিও বিমান ঘোষ অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন, নির্বাচনের আগে তাকে আটকাতেই তৃণমূলের নোংরা রাজনীতি চলছে। দেখুন বিস্তারিত। এটাই কারণ যে 2021-এ আপনারা দেখেছিলেন যে বিজেপি ক্ষমতায় আসছে না, একটাই আওয়াজ ছিল তো যে বিজেপি ক্ষমতায় আসছে 2021-এ, সবাই জানতো যে বিজেপি ক্ষমতায় আসছে। হঠাৎ করে 148 জন তৃণমূলের ক্যান্ডিডেটকে তৃণমূল থেকে যারা এলো তাদের প্রার্থী করে দিল বিজেপির নেতৃত্ব। তাহলে তৃণমূল যদি খারাপ হয় তাহলে বিজেপিতে এলেই সে ভালো হয়ে গেল। বিজেপি আমরা যতদিন যে সারা জীবন বিজেপি করে আসছি, আমরা কি অচ্যুত থেকে গেলুম? সাধারণ কর্মীরা কত কষ্ট করে, কীরকমভাবে কষ্ট করে সাধারণ কর্মীরা পার্টি করছে, আমাদের কত বিরোধিতা সহ্য করে, তাহলে তাদের কি অবস্থা? তাহলে তৃণমূল থেকে এলেই সঙ্গে সঙ্গে প্রার্থী করে দিয়ে কি হলো না, 2021 সালটাকে আমরা বিজেপি যেন না আসতে পারে সেইটার ব্যবস্থা করে দিয়েছিল। এবারে 2026-এতে সেম জিনিসটা হতে যাচ্ছে কি না, যারা এই রকমভাবে টাকা দুর্নীতির সঙ্গে জড়িত। তৃণমূল মানে কি আমরা জানি, তৃণমূল মানে কি, তৃণমূলের কাছ থেকে সবাই হচ্ছে নাবিশ্বাস উঠে গেছে সারা পশ্চিমবঙ্গবাসী। তারা মানে বাঁচতে চাইছে একটা, পুরো হিন্দুদের বাঁচার জন্য একটাই আশা যে বিজেপি যেন আসে। কিন্তু ঠিক যদি এরা যারা টাকা লুটপাট করছে তারা যদি ফের আবার টিকিট পেয়ে যদি আবার এই রকমভাবে আসে, সেই জন্য আমার এটা যে একদম কেন্দ্র এবং রাজ্য নেতৃত্ব এটা বুঝুক। আমি স্বামী অসীমানন্দের ভাই, সারা জীবন আমার দাদা হিন্দুত্ব নিয়ে লড়াই করে গেছে। সারা ভারতবর্ষেতে যদি বিজেপি আছে সেটা আমার দাদার জন্য আছে, সবাই জানে। আমার দাদার পুরো সমস্ত যে কাজ করেছে সব জায়গায় স্বামী অসীমানন্দের জন্যই সেটা রয়েছে। সারাটা জীবন সে হিন্দুত্বের জন্য লড়াই করে গেল। আমি তারই ভাই, আমিও হিন্দুত্বের জন্য লড়াই করেছি, আপনারাও দেখেছেন এর আগেতে। কিন্তু 2021-এতে যেভাবে আমাদের এই পরিকল্পনা করে বিজেপিকে ডুবিয়ে দেওয়া হয়েছে, আবার সেম পরিস্থিতি যেন না সৃষ্টি হয়। প্রার্থী বাছাই সেরকম হোক, সেরকম করে। আজকে অভিযোগটা কি করেছেন, কার বিরুদ্ধে অভিযোগ? বিমান ঘোষের বিরুদ্ধে। আমার কাছ থেকে 3 লক্ষ টাকা নিয়েছিল 2020 সালেতে। কী জন্য? ব্যক্তিগত আমার সঙ্গে তো ভালো রিলেশন ছিল, সেই জন্য ব্যক্তিগত কারুর থাকলে সেটা দিতেই পারি, কিন্তু আমি বারবার রিকোয়েস্ট করার পরেও কিন্তু কোনো রকম ফেরত দেয়নি। সেই জন্য আমাকে আজকে আসতে বাধ্য হলো, এবং এটা মানুষকে চেনানো যে এরা যদি প্রার্থী হয়। আমি আজকে ক্ষতিগ্রস্ত। আমার মা যখন মারা গেল 2023-এ, তখন বিমান ঘোষ আমার বাড়িতে গিয়েছিল। তোর মা মারা যাওয়ার অবস্থাতেও আমি দেখেছি সে টাকা দেয়নি, একটা কঠিন পরিস্থিতিতে। সারা দেশের বিজেপি নেতৃত্ব, আরএসএস নেতৃত্ব আমাদের বাড়িতে মা মারা যখন গেছে, তো তখন ও গিয়েছিল। এখন আমি চাইছি যেন এই টাকাটা আমি ফেরতও পাই, আর যেন স্বচ্ছভাবে যেন সমস্ত পরিকল্পনা চলে, এবং হিন্দুত্ব নিয়ে যেন বিজেপি চলে। আজকে বিজেপির হচ্ছে শেষ, হিন্দুদের হচ্ছে শেষ এই ভোট পশ্চিমবাংলায় হিন্দুদের আজকে শেষ ভোট 2026-এর এই ট্রেন যদি হিন্দুরা যদি মিস করে, তাহলে কিন্তু আমাদের পশ্চিমবাংলা ছাড়তে হবে। তাহলে আপনি কি চাইছেন বিমান ঘোষ এখান থেকে প্রার্থী না হোক, এরকম কোনো? আপনারা যদি বলেন তাহলে সেটাই, যারা এই রকম করছে তাদের যেন প্রার্থী যেন না করা হয়। কাকে প্রার্থী করলে ভালো হবে? প্রার্থী করবে সেটা পার্টি ঠিক করবে, কিন্তু আমার যেটা জানানো দরকার ছিল সেটা আমি জানিয়েছি। আপনি কি তৃণমূলের কোনো রকমভাবে যোগদান করবেন? তৃণমূলের সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই। তৃণমূলকে তো সবাই বিদায় করতে চাইছে, আমিও তার সঙ্গে। আমি দেখুন, তৃণমূল আর আমি হচ্ছে পুরোটাই উল্টো, বিপরীত মেরু। আমি হিন্দুত্ববাদী, আর তৃণমূল কীবাদী আপনারা সবাই জানেন। কতদিন আগে বিমান ঘোষ টাকাটা নিয়েছিলেন? 2020 সালে। উনি কি বলছেন টাকা? বারবার রিকোয়েস্ট করেছি, বলছে দেবো, কিন্তু আর তো দেয়নি। সেই জন্য আমি এটা সকলকে জানাই যে এইরকম প্রার্থী যদি হয়, তাহলে বিজেপি মানে আমরা স্বচ্ছ ভাবমূর্তি আমরা জানি, কিন্তু সেটা যদি হয়
তাহলে কীরকম হবে সেটা পরিস্থিতি কী হবে, আমরা যে সবাই একটা স্বচ্ছ প্রশাসন চাইছে, তাহলে কীরকম হবে সেটা তো বোঝা যাচ্ছে। আপনি কি দলের সঙ্গে যুক্ত আছেন এখন? কোন দলের সঙ্গে? আমি এখন কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নেই। আরএসএস? সংঘ তো আমার তো জন্ম থেকে সংঘ, আরএসএস তো আমি জন্ম থেকে সংঘ। আমি সমস্ত সংঘের কার্যক্রমেতেও থাকার চেষ্টা করি, থাকি, আর এটা আমার হচ্ছে রক্তে আছে সংঘ। যখন টাকা নিয়েছিল তখন কি আপনি বিজেপি করতেন? হ্যাঁ, বিজেপি তো আমি তো শুরু থেকেই তো এখানে বিজেপিটাকে দাঁড় করিয়েছি। আপনারা খোঁজ নিন, আপনারা জানেন তো আমি কত সাল থেকে কিভাবে ধীরে ধীরে অভিযোগ কি শুধু বিজেপিটাকে প্রসাদ হাতেই হলো? আছি করলাম। আপনার নাম? সুশান্ত সরকার, বাড়ি কামারপুকুর। এই কারণে আপনি যাতে টাকাটা পান তার জন্যই এসছেন, না এখানে পার্টি কোনো রাজনৈতিক বিষয় আছে? রাজনৈতিক বিষয় একটাই, যেন এই রকম প্রার্থী বাছাই করার আগে সবাই চিন্তা ভাবনা করে। মানে কিরকম চিন্তা ভাবনা যে স্বচ্ছ মূর্তি প্রার্থী করুক। কাকে বলছেন অস্বচ্ছ? যে যদি কেউ টাকা নিয়ে না দেয় তাহলে কাকে বলবো? আর সেই ব্যক্তিটার নাম ক্লিয়ার করে একটু বলুন। ক্লিয়ার তো বলে দিয়েছি, বিমান ঘোষ। ওটা কি কারণে টাকাটা আপনার কাছ থেকে নিয়েছিল? ব্যক্তিগত কারণে নিয়েছিল। কি কোনো ক্যাশ নিয়েছিল? ক্যাশ নিয়েছিল। ক্যাশ। বিমানবাবুর সঙ্গে আমরা কথা বলেছিলাম যে এরকম একটা অভিযোগ হচ্ছে, তিনি বলেছেন এটা পুরোটাই ফ্রড এবং নাটকীয় চলছে, একটা রাজনৈতিক খেলা। কি বলবেন দাদা? রাজনৈতিক খেলা তো সে তো বলতেই পারে, সেটা ওর মত, ও বলবে। ধন্যবাদ। আবার কাগজটা আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স। চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি। যার কোনো বাস্তবতা নেই সেটা অভিযোগ বলে না। প্রথম কথা হচ্ছে তৃণমূল ব্যাটেল ফিল্ডে লড়াই করতে না পেরে তারা প্রথমে পোস্টার, তারপর এই ব্যক্তিকে ধরেছে। এই ব্যক্তিকে ধরে পরশু দিন রাত্রিবেলা আইপ্যাকের সঙ্গে মিটিং হয়েছে। আজকেও দেখবেন যখন এফআইআর করতে ওখানে থানাতে গিয়েছিল আইপ্যাকের লোক ওর সঙ্গে ছিল, খেয়াল করবেন, আপনাদের ফুটেজে দেখা যাবে। তো সেখানেতে আইপ্যাকের কাছ থেকে পয়সা নিয়েছে, ওখানে তৃণমূলের কাছে। আজ সকালবেলা তৃণমূলের নেতাদের সাথে ঠিক করে ওখান থেকে তৃণমূলের নেতারা পাঁচ সাইডে বসছে, অনেক দূরে বসছে, আর ওরা কিছু যেই অভিযোগের কোনো তথ্য প্রমাণ নেই সেটা অভিযোগও বলা চলে। প্রথম হচ্ছে এই ব্যক্তি প্রথমে সিপিএম করত, তারপরে বিজেপি করেছে কিছু, তারপরে কোনো রাজনৈতিক দল নিজের স্বার্থে সিপি করবার জন্য অনেক চেষ্টা করেছে বিভিন্ন, তারপর কোনো রাজনৈতিক দল ওকে ঠাঁই দেয়, বিজেপিও দেয়। আমার লজ্জা হয় এবং দুঃখ হয়, এমন একটা পরিবারে এরকম কলঙ্কযুক্ত ছেলের জন্ম নেয়। অসীমানন্দকে আমরা সবাই মাথায় তুলে রাখি, তার সেই বাড়ির ছিল এরকম কী করে হতে পারে। প্রথম ওর বিরুদ্ধে মানহানির মামলা হবে, আজকেই হবে। আজকে নোটিশ পাঠানো হবে, নোটিশ পাঠিয়ে জানতে চাওয়া হবে কেন হচ্ছে, যেমন মানহানি করে, এবং সেটা আগামী দিনে ওর জন্য ভয়ঙ্কর হবে, ভয়ঙ্কর হবে। কোনো তথ্য প্রমাণ ছাড়া একজন সমাজের একজন জনপ্রতিনিধির কাছে তার সম্বন্ধে থানাতে গিয়ে অভিযোগ জানাতে, অভিযোগ নিই বা নাই, পুলিশ নেয়নি আলাদা ইস্যু, কিন্তু গেছিল তো পয়সা নিয়ে, একটা ব্যাপার হবে সেটা আমি সাহেব, আপনি যখন জেলা সভাপতি পদ থেকে চেঞ্জ হলেন তারপরে ইনিই কি গোবর জল ছিঁড়ে দেন? বলুন, ঠিক, রাইট, বলুন। এই সেই ব্যক্তি যে আমাদের পার্টিকে কলঙ্কিত করতে জেলা অফিসে গিয়েছিল, এই সেই ব্যক্তি। কি করেছিল ওখানে? গোবর ছিঁড়ে? হ্যাঁ, গঙ্গা জল ছিটাতে গিয়েছিল। কিন্তু আমি নয়, তার আগের বারও যখন আমি চেঞ্জ হয়ে আবার একজন এসেছিলো, এসেছিলো, তখনও করার চেষ্টা করেছিল, আমি করতে দিই, তখনও চেষ্টা করেছিল। এই ব্যক্তি, যেই ব্যক্তি বিজেপিকে কলঙ্কিত করার চেষ্টা করেছে, আজকে তো লোক হাসি করলো, তো কেউ জানবে, তো কেউ শুনবেও না, কিচ্ছু সত্যতাও নেই, কোনো সত্যতা নেই এর মধ্যে, পুরোটা লোক হাসি। আগামী দিনে তৃণমূল কংগ্রেসকে বলুন লড়াইটা সামনে এসে করে, পেছন থেকে ভিগি বিল্লির মতো লড়াই না করে যদি সাহস থাকে সামনে এসে লড়াই করে, তবেই জানবো বাপের বেটা। শিবম মার্বেল অ্যান্ড গ্রানাইট, ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন, এখন গড়বাড়ি, আরামবাগে। ফোন 9475179586। এটা বিজেপির আভ্যন্তরীণ ব্যাপার, এর সঙ্গে তৃণমূল কংগ্রেসের বা আমাদের যে আইপ্যাক এদের কোনো সম্পর্ক নেই। উনি আবার অসীমানন্দের ভাই, যিনি সেই বিজেপিটার
ভারতবর্ষের একদম প্রথম সারির নেতার ভাই বলছেন। তা এটা ওদের আবার বলছি, এর সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোনো সংস্পর্শ নাই। এরা মার্কেটে এখন চাইছে, ওদিকে তো কেউ চাইছে না। ওরা এইভাবে বিভিন্নভাবে কখনো ফটো পোস্টার, কখনো এই ধরনের দিয়ে ওরা হাওয়াতে একটা হাওয়া ভাসাতে চাইছে, কারণ ওদের এখন কোনো ইস্যু নাই। তাই ওদের যখন সভাপতি হচ্ছিল তখন দেখবেন গঙ্গা জল নিয়ে হচ্ছিল, দুধ নানা রকম ব্যাপার। তাই আমরা তৃণমূল কংগ্রেস এখন আমরা উন্নয়নে আছি, এসআর নিয়ে আছি। দিদি ধর্ণা করছে যাতে মানুষগুলোকে বাঁচানো যায়, যে তাদের ভোটার লিস্টে নাম তোলা যায়, যাতে তাদের ওই বিজেপি ডিটেনশন ক্যাম্পে ঢোকাবার আসামের মতো চেষ্টা করছে, যাতে এ না হয়। আমরা এই সব নিয়ে আছি। চুড়ি, তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি, বালা, চূড়, মান্তাসা দেখলাম মন ভরে। জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা, কানে দিলাম কানপাশা, পূরণ হলো সব আশা। হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে, ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে, জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে। তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে। নতুন সম্পর্কের শুরুটা আজও সোনার মতো খাঁটি। যখন সেরা জিনিস, সেরা কালেকশন, সাথে ন্যায্য দাম, তবে উন্নতর কেন? অর্ধশত বছরের বিশ্বাস, আপনাদের ভালোবাসার আর এক নাম। চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি।